ভরতপুরে আজও আছে শ্রীপাঠে শ্রী চৈতন্যের হস্তাক্ষর। মুর্শিদাবাদ জেলার ভরতপুরে আজও আছে শ্রী চৈতন্যদেবের হস্তাক্ষরে গীতার শ্লোক। এছাড়াও আছে শ্রী রাধা গোপীনাথ মন্দির। চৈতন্যদেবের হস্তাক্ষর আজও দেখা যায় এই মন্দিরে। মন্দির আজ প্রায় 500 বছরের প্রাচীন, তবে বর্তমানে মন্দির নতুন করে সংস্কার করে ফুটিয়ে তোলা হয়েছে। যে রূপে রায় রামানন্দকে গোদাবরীর তীরে দেখিয়েছিলেন যখন দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছিলেন, তার যে রূপ, সেই রূপটি রায় রামানন্দকে তিনি দেখিয়েছিলেন। সেই বেণুধর গৌরাঙ্গটা এখানে আছেন, 7টি শালগ্রাম শিলা আছে এবং 6টি গোপাল মূর্তি আছে। এই সেবা হয় আমাদের প্রতিদিন। জানা যায় শ্রীপাঠের কেন্দ্রে রয়েছে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী। তিনি ছিলেন চৈতন্যদেবের অন্যতম প্রিয় সুহৃদ ও আধ্যাত্মিক সহচর। ভরতপুর ও শ্রীপাঠে রয়েছে শ্রী গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র নয়নানন্দ গোস্বামীর সেবুতে একটি কোষ্ঠী পাথরের শ্রী রাধা গোপীনাথ মূর্তি। এখানে রয়েছে শ্রী গদাধর পণ্ডিত লিখিত শ্রীমৎ ভগবদ গীতার পুঁথি, যা শ্রী চৈতন্যদেবের হস্তাক্ষরে গীতার শ্লোক। এটি তালপাতার উপরে লেখা আছে বলে কথিত আছে। এখানে সংরক্ষিত গীতায় 745টি শ্লোক রয়েছে, যার মধ্যে একটি পাতায় স্বয়ং চৈতন্যদেবের হস্তাক্ষর রয়েছে। পুঁথির মধ্যে 745টি শ্লোকের মধ্যে একটি শ্লোক স্বয়ং শ্রী চৈতন্যদেবের নিজের হাতে লেখা। তো এতগুলি উল্লেখযোগ্য এই জিনিস, মানে মূলত উল্লেখযোগ্য এটি যে শ্রী চৈতন্যদেবের হস্তাক্ষরের দর্শন এবং এই পুঁথিটি যেখানে গীতার 745টি শ্লোক রয়েছে, এটি দর্শন করতেই আমাদের আশা এবং সেটি দর্শন করলাম এবং বিষয়টি সম্পর্কে জানতে পেরে আরও বেশি সমৃদ্ধ হলাম। এই গীতার আরেকটি বৈশিষ্ট্য আছে, বর্তমানে সমগ্র ভারতবর্ষের গীতার 700টি শ্লোক, কিন্তু ভরতপুরে তালপত্রে লেখা গীতায় শ্লোকের সংখ্যা 745টি। এছাড়া অষ্টধাতুর একটি বেণুগোপাল মূর্তি রয়েছে। এই মন্দিরে চলে নিত্য সেবা, পুজো পাঠ। মহাপ্রভুর উনি যখন সারা ভ্রমণে এসেছিলেন, ওই গীতাটি শ্লোক সংখ্যার মান নির্ণয়টা উনি লিখেছিলেন যে এই শ্লোক সংখ্যা কটি। 700 যে শ্লোকটি আছে সে 745টি শ্লোক, মানে অরিজিনাল মহাভারত এবং গীতায় যেটি হবে সেটি উনি টিকা লিখেছিলেন। আর গীতাটি গদাধর প্রভুর হাতে লেখা। গদাধর প্রভু তো ভাগবতমও লিখেছিলেন, যে ভাগবতম দেনুরে আছেন। এখানে আমাদের এই সেবা চলে আসছে। মন্দিরের সেবায়িতরা জানান, গীতাতে যে শ্লোক আছে সেই শ্লোক চৈতন্যদেবের লেখা আছে আজও তাম্রপত্রে। গদাধর পণ্ডিত, রাধা গোপীনাথ ও বেণুধারী গৌরাঙ্গ এই রূপের বিগ্রহ আছে মন্দিরে। এছাড়াও 7টি শালগ্রাম শিলার নারায়ণ সেবা চলে, বেশ কিছু গোপালও আছে। ঐতিহাসিকরা জানাচ্ছেন, গদাধর পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন ঘনিষ্ঠ সঙ্গী। তারা শৈশবকালী তথা সন্ন্যাসী জীবনের এক দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন। পরবর্তীকালে চৈতন্যদেবের অনুরোধে তিনি পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করেন। গৌড়ীয় ধর্মমতে তিনি পঞ্চতত্ত্বের একজন অন্যতম সদস্য। তাকে রাধারানী, ললিতা বা এদের মিলিত অবতার হিসেবে মনে করা হয়। মুর্শিদাবাদ জেলার ভরতপুরে শ্রীপাঠের কেন্দ্রে রয়েছেন শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী। মুর্শিদাবাদ জেলার প্রাচীন মন্দিরের অন্যতম এই মন্দিরে আসতে পারেন অনায়াসে, ঘুরে যেতে পারেন একদিন মন্দির। দুপুরে অন্নভোগ খাওয়া যাবে এই মন্দিরে। এই 745 শ্লোকের গীতাটি আছে এবং গদাধর পণ্ডিত গোস্বামীর যে গলদেশে মেয় কৃষ্ণ থাকতেন, এটা এখানে সেবা হয়। আর আমাদের রাধা গোপীনাথ আছে, 6টি গোপাল আছে, 6টি শালগ্রাম শিলা। প্রত্যেক দিন আমাদের 3 বার করে সেবা এখানে। পর্যটকরা আসে এখানে? হ্যাঁ, প্রচুর। এর আগে এসেছিলেন রাশিয়া, লন্ডন, অস্ট্রেলিয়া, মানে যত বিদেশের মানুষ এখানে এসে একবার দর্শন করে যান। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।